প্রিয় ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 6-এর তোমাদের ইংলিশ বইয়ের প্রথম চ্যাপ্টার দ্য রেইনবো এই কবিতার প্রশ্নপত্রগুলো বোঝার চেষ্টা করব। যেহেতু এই চ্যাপ্টারের মধ্যে তেমন কোনো প্রশ্ন নেই, তথাপিও কিছু প্রশ্ন উত্তর তোমাদের জন্য আমি বানিয়েছি। সেই প্রশ্নোত্তরগুলো তোমরা বুঝে শেখার চেষ্টা করবে। প্রথম প্রশ্নটি আমরা লিখেছি, হোয়াট সেল অন দ্য রিভার্স। সেল অর্থ বাসে বা চলাচল করে। হোয়াট কি চলাচল করে অন দ্য রিভার্স নদীতে। উত্তর লিখেছি আমরা, বোটস সেল অন দ্য রিভার্স। নৌকাগুলো কি করে চলাচল করে অন দ্য রিভার্স নদীতে। দ্বিতীয় নম্বর কোয়েশ্চন লিখেছি, হোয়াট সেল অন দ্য সিজ। কি চলাচল করে বা বাসে অন দ্য সিজ সমুদ্রে। উত্তরটা লিখেছি আমরা, শিপস সেল অন দ্য সিজ। অর্থাৎ জাহাজগুলো চলাচল করে কোথায়, সমুদ্রে কিংবা সাগরে। 3 নম্বর কোয়েশ্চন লিখেছি, হোয়াট সেল অ্যাক্রস দ্য স্কাই। কি চলাচল করে বা বাসে অ্যাক্রস দ্য স্কাই আকাশ জুড়ে। আমরা উত্তর লিখেছি, দি ক্লাউডস সেল অ্যাক্রস দ্য স্কাই। মেঘগুলো কী করে আকাশ জুড়ে চলাচল করে। অ্যাক্রস মানে আকাশ জুড়ে, মানে জুড়ে, দ্য স্কাই মানে আকাশ, আকাশ জুড়ে কী করে মেঘগুলো চলাচল করে। 4 নম্বর কোয়েশ্চন লিখেছি আমরা, হোয়াট আর দ্য বোটস অ্যান্ড শিপস কম্পেয়ার টু। এই কবিতার মধ্যে নৌকা এবং জাহাজগুলো কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। দি বোটস অ্যান্ড শিপস আর কম্পেয়ার টু দি ক্লাউডস। বোটস নৌকা এবং জাহাজগুলোকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে, মেঘের সঙ্গে। এবারে 5 নম্বর কোয়েশ্চনটি দেখে নিচ্ছি, হোয়াট আর দ্য রিভার্স অ্যান্ড সিজ কম্পেয়ার টু। এই কবিতার মধ্যে নদী এবং সমুদ্রকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা উত্তর লিখেছি, দি রিভার্স অ্যান্ড সিজ আর কম্পেয়ার টু দি স্কাই। এই কবিতার মধ্যে নদী এবং সমুদ্রগুলোকে কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে কিসের সঙ্গে, আকাশের সঙ্গে। এবারে 6 নম্বর কোয়েশ্চন, হোয়াট ডাজ দি ব ইন দি পোয়েম রেফার্স টু। এই কবিতার মধ্যে দি ব বলতে, ধনুক বলতে কি বোঝানো হয়েছে। আমরা উত্তরটি লিখেছি, দি ব ইন দি পোয়েম রেফার্স টু দ্য রেইনবো। এই কবিতার মধ্যে ব বলতে কাকে বোঝানো হয়েছে, রেইনবোকে, অর্থাৎ রামধনুকে বোঝানো হয়েছে। এবারে 7 নম্বর কোয়েশ্চন, হোয়াট বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই। কি তৈরি করে একটি রাস্তা ফ্রম আর্থ টু স্কাই, মানে পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। আমরা উত্তর লিখেছি, দ্য রেইনবো বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই। কী করে রামধনু একটি রাস্তা তৈরি করে, কোথা থেকে, পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। হুইচ থিংস, 8 নম্বর কোয়েশ্চন, হুইচ থিংস ইন দি পোয়েম আর মেড বাই নেচার। কোনগুলো জিনিস বা বস্তু ইন দি পোয়েমে কবিতার মধ্যে আর মেড বাই নেচার প্রকৃতির দ্বারা তৈরি। আমরা উত্তর লিখেছি, দ্য রিভার্স, দ্য সিজ, দ্য স্কাই, দ্য রেইনবো, সিজ, হেভেন অ্যান্ড ট্রিজ আর মেড বাই নেচার। অর্থাৎ দ্য রিভার্স অর্থ হচ্ছে নদীগুলো, সিজ সমুদ্র, দ্য স্কাই মানে আকাশ, দ্য রেইনবো রামধনু, সিজ অর্থ হচ্ছে সমুদ্র, হেভেন স্বর্গ, অ্যান্ড ট্রিজ গাছপালা আর মেড বাই নেচার প্রকৃতির দ্বারা নির্মিত। 9 নম্বর কোয়েশ্চন, হুইচ থিংস ইন দি পোয়েম আর মেন মেড। এই কবিতার মধ্যে কোনগুলো জিনিস মানুষের দ্বারা তৈরি। আমরা উত্তর লিখেছি, বোটস মানে নৌকা, শিপস অর্থাৎ জাহাজগুলো, ব্রিজেস সেতুগুলো, অ্যান্ড রোডস রাস্তাগুলো, আর মেড MAD হবে এখানে, আর মেড বাই ম্যান মানুষের দ্বারা তৈরি। এবারে 10 নম্বর কোয়েশ্চন, হু ইজ দি পোয়েট অফ দি পোয়েম দ্য রেইনবো। রেইনবো কবিতার কবির নাম কি। আমরা উত্তর লিখেছি, ক্রিস্টিনা জর্জিনা রসেটি ইজ দি পোয়েট অফ দি পোয়েম দ্য রেইনবো। ক্রিস্টিনা জর্জিনা রসেটি হচ্ছেন রেইনবো কবিতার কবি। এবারে 11 নম্বর কোয়েশ্চন, হোয়াট কালার্স ডু ইউ সি অন এ রেইনবো। তুমি কোন ধরনের রং রেইনবোর মধ্যে দেখতে পাও। আমরা লিখেছি, উই সি আমরা দেখি, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট কালার্স ইন দি রেইনবো। এই 7টি যে কালার আছে, এই কালারগুলো আমরা কী করি, এই রেইনবোর মধ্যে দেখতে পাই।